আরে মামা মামি তোমরা ভালো আছো? হ্যাঁ আমরা ভালো আছি। তোর বাবা কি বাড়িতে আছে নাকি অফিসে গেছে? হ্যাঁ আব্বা অফিসে যায় নাই, বাসায় আছে। আর তোমরা আমাদের বাসায়, তোমরা তো কোনো মতলব ছাড়া আঙ্গু বাসায় আসো না। তুই বেটা বেশি কথা বলছ, এত কথা বলছ কেন? হ্যাঁ পোলাপাইন পোলার মতো থাক, ওই তো একবার বংশের মতো, বংশের দ্বারা তো পাল্টাস নাই। তুই খালি বোনের কোলা দেখে না থাপড়ে এত দাঁত ফাড়াই দিত। হ ওষুধ কথা কইলি দোষ। আসো ভিতরে আসো। দেখছো কইলোটা কি ও? থাক তুমি কিছু মনে করো না, ও যা কয় কোক, ওর বাপের টাকা নিতে এসেছি বুঝছো না। চলো দাঁড়াও মামা, তুমি যে খালি হাতে বোনের বাসায় আয়া বললা, তুমি জানো না তোমার একটা ছোট ভাগ্নে আছে? আর বেটা দোকানপাট সব বন্ধ, পরে কিনে দেবো না। চলো ভিতরে চলো। কিরে তোর মাইকো? ওই ভিতরেই আছে। ডাক দে তোর মারে। মা, মামা আইছে। আরে ভাই তুই আইছস? বয় দাঁড়ানোছিস কেন? আপা ভালো আছোস? হ্যাঁ ভালো আছি, বয় বসো। বয়। তো হঠাৎ কি মনে করে আইলি? তুই তো সহজে বোনের পাশে আসুস না। আসার আগে আমার একটা কল দিয়ে আসবি না? আপা তুই যে কি কস না, বোনের বাসায় আমার ফোন দেওয়া কি লিগা? আপা আমি বলছিলাম এই মাথা মোটাটারে ফোন দিতে, ফোন দেয়নি। আচ্ছা শোন, এবার যেহেতু আসছস আমার বাসায়, এবার কিন্তু 15 দিন থাকবি, এর আগে কিন্তু যাইতে পারবি না। আপা আমরা বেড়ানোর জন্যই আসছি। আরে কি জন্য আসছি বলো? আপা কোনোদিন লেগে কে লেগে আইছো? সারা বছর এনে থেকে যাও, যার দরকার আছে। দেখছিস আপা তোর পোলা কেমন কথা কয়? আর বলিস না ভাই, ওরে নিয়ে আমি মহা বিপদে আছি। ওই আমার পেটে হইলে কি হইব, হইছে জাত গোষ্ঠীর মতো একদম। ওর বাপের আমি মানুষ করতে পারছি, দেখোস না আমার কথা উঠে আর বসে, কিন্তু ওরা আমি মানুষ করতে পারলাম না। এত বড় বেয়াদব হইছে, কোনো একটা কথা আমার শুনে না। তুই জানাস না আপা, তোর পোলা আম করে গেটের সামনে অপমান করছে। কয় কি মতলব আইছি, আমরা তো মতলব ছাড়া আহি না, আবার কিছু নিয়ে আহি নাই। কি রাসিফ, তুই তোর মামার সাথে বেয়াদবি করছস? হ্যাঁ সরি বল, এখনই সরি বল। আম্মু আমি তো সত্যি কথাই বলছি, মামাই কি আঙ্গু বাসায় মতলব ছাড়া আসে? আর যখন আসে খালি হাতে আসে। চুপ কর বেয়াদব, বেশি পাকনা পাকনা কথা বলে। তোর ব্যবস্থা আমি পরে করতেছি, দাঁড়া। আচ্ছা ভাই তুই বলতো কি বলতেছিলি? ইয়ে মানে আপা আমার ওই, আরে বড় বোনের কাছে বলতে লজ্জা কিসের, বলো। হ্যাঁ আপা আমার না 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা লাগবো? মাত্র 5 লাখ টাকার জন্য তুই এরকম করতেছস? এত কসলা মুসলি করা লাগে? তোর টাকা লাগবে তুই আমার বলবি, মাত্র 5 লাখ টাকাই তো। তোর বোনের কাছে কি টাকার অভাব আছে? তোর দুলা ভাইয়ের যে ব্যাংক ব্যালেন্স জানোস না, টাকার কোনো অভাব নেই। 5 লাখ টাকাই তো লাগবে, বলবি দিব, সমস্যা কি? আপা আমি জানতাম তুই আমার না করবি না, কিন্তু তারপরও ওই 2 দিন পর পর টাকা নেই, এটা না কেমন লাগতেছে আমার কাছে একটু। আমি তো জানি আমার বাসায় কে কি জন্য আসে। আয় চুপ কর, তুই দিনকে দিন বড় বেয়াদব হয়ে যেতেছস। আজকে তোর বাপে শুধু আসুক, তোর ব্যবস্থা আমি আজকেই করবো, দাঁড়া। দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কেমন আছো? বসো বসো। দুলা ভাই আমার ভালো আছে, আপনি বসেন না। হ্যাঁ তো রুবেল হঠাৎ কি মনে করে? না দুলা ভাই, ওই অনেকদিন ধরে তো আপনারে দেখি না, আপারে দেখি না, এই কারণে দেখতে এলাম। ও আমাদেরকে দেখতে আসছো? এত ঘোরায় পেঁচায় কথা না বলে সোজা করে বলো কিসের জন্য আসছো? এই তুমি আমার ভাইয়ের সাথে এভাবে কথা বলতেছো কেন? দুলা ভাই আপনার কাছে তো মিথ্যা কথা বলবো না, কারণ তো একটা আছে। কারণটা যে কি? ও যে হাতের মধ্যে আঙ্গুল দিয়ে চামড়া তুলে ফেলাইতেছো, ওটা দেখে আমি বুঝে ফেলাইছি। তা কত লাগবো? বেশি না, আমার ভাইয়ের মাত্র 5 লাখ টাকা লাগবে। ও 5 লাখ টাকা লাগবে? শোনো আলমারিতে টাকা রাখা আছে, ওখান থেকে 5 লাখ টাকা এনে ওকে দাও। আচ্ছা ঠিক আছে, তুই বল, আমি এখনই টাকা নিয়ে আসতেছি। আমার দুলা হয়েছে আমার মাথার একটা ছায়া। দিতে পারলি ভালো। ভাই না কিছু কইলি? না মামা কি কমু? এই নে, এখানে 5 লাখ আছে। হ্যাঁ আপা 5 লাখ আছে। কে আসলো? কে আসলো আবার এখন? আচ্ছা আমি দেখতেছি কে আসছে। যা দেখো তো। তোরা বল, আমি দেখতেছি। আচ্ছা আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন?
বৌমা ভালো আছো? কি ব্যাপার আপনারা এই সময় হঠাৎ করে ঢাকা চলে আসছেন কিছু না জানে না বলে? বৌমা খুশির খবর আছে। কি এমন খুশির খবর যেটা দেওয়ার জন্য গাঠি বস্তা গোল করে নাচতে নাচতে ঢাকা চলে আসছেন? বাইরে খারায় কমু আমার পোলার সামনে কমু, শুনলে অনেক খুশি হই। এই আয়। আয় মা আয়। আরে দাদা তোমরা ভালো আছো? আরে ভাই ভালো আছো, তুই ভালো আছস? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? দাদা দাঁড়িয়েছো তো, বসো। আরে ভাই বইতেছি, তুই এত পাগল হয়েছিস কে? বাবা, তুমি হঠাৎ ঢাকায় চলে আসলা, আমাকে তো একবার বললাম না। দেখ তোর ভাই কি কয়। বাবারে আমি তোর ফোন দিয়েছিলাম, তুই তো ফোন ধরস নাই, সময় তোর বেশি নাই। কি তুমি আমার ফোন দিছিলা? আসলে কাজে ব্যস্ত থাকি তো ধরার সময় হয় না, এত ফোন কি আর ধরা যায়? আর কি বললা, সময় বেশি নাই মানে? দাদা তুমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবা? বসো। এ মামি মামা ওটা তো তোমরা, আমার দাদা বসবো। হ্যাঁ বেটা, আমরা উপমনি আমরা গেলি উঠুন, তোর বাবা একটা দাঁড়ায় থাকতো। দাদা ভাই থাক, তোর বাবার লগে কথা কয়ে লই। ওই বাজান ওই যে কি, ওই তোর বোনের বিয়ে ঠিক করে ফেলাইছি, সামনে শুক্রবারে বিয়া। আর এই বিয়েতে জানোছি খরচা করতে হইব, 3 লাখ টাকা লাগবো, হের লিগে তোর কাছে আইছে। মানুষ যে কি জন্য মেয়ে জন্ম দেয়, বিয়ে দিতে পারবো না? এই মামা তুমি এত বেশি কথা বলবে? হ্যাঁ বেশি কথা বলে গত মেয়ে করে দিবো। দেখছেন দুলো ভাই, আপনার ছেলে কতবার কথা বললো, আমাদেরকে নাকি বাসা থেকে বের করে দেবে। আচ্ছা ঠিক আছে, হয়েছে, তুমি কিছু মনে করো না। আর আব্বা কি বললা, ওর বিয়ে দিতে 3 লাখ টাকা লাগবে? আসলে কি হয়েছে বলতো, আমার ব্যবসা বাণিজ্যে না অনেক ঝামেলা চলতেছে, আমি এখন কিভাবে কি নাকামি শুরু করছো কেন? স্টেট ফরওয়ার্ড বলতে পারতাছো না? হ্যাঁ তুমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবে না? 3 লাখ টাকা? বাবা রে বাবা, হেনে কি গাছ লাগাইছি আমরা টাকার যে আপনি এসে টাকা চাইবেন আর আমরা সিরা সিরা দিয়ে দিব? 3 লাখ টাকা কি মুখের কথা না, কে চাইলেই দেওয়া যায়? এখন আপনার ছেলের কাছে কোনো টাকা পয়সা নেই, কোনো টাকা দিতে পারবে না। বাবারে কি কইতেছ তুই এগুলা? নেয়ার বিয়ে ঠিক করছি, 3 লাখ টাকা লাগবো, আর তুই কইতেছিস 1 টাকাও দিতে পারবি না? আমি তো পোলার বাপের কথা দিয়ে ফেলাইছি। বাবা, তুমি যে ছেলের বাবাকে কথা দিয়ে ফেলেছো, তুমি কি একটাবার আমাকে জিজ্ঞেস করেছো যে আমি টাকাটা দিতে পারবো কি পারবো না? আপনি বুড়ো হইছেন বাতাসে, বুঝছেন? আপনার আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নাই। 2 টাকা দিয়ে মাইয়া বিয়া দিতে পারবেন না তো জন্ম দিয়েছেন কেন? বৌমা আমি আমার ছেলের সাথে কথা বলতেছি, তোমার সাথে না। তুমি এত কথা বলো কেন? এই মিয়া, আপনি কি বুঝতে পারতেছেন না আমার বোন জামাই কি বলতেছে? হ্যাঁ, 1 টাকা দিতে পারবো না। 2 দিন পর পর কেন আসেন ভিক্ষা নেওয়ার জন্য? এই আপনি এত কথা কেন বলতেছেন? হ্যাঁ, আর আপনি আমার বাবারে কেন ঝাড়ি দিতেছেন? আপনি কে? হ্যাঁ তোর এত বড় স্পর্ধা, তুই আমার ভাইয়ের সাথে এইভাবে কথা বলিস, বেয়াদবি করিস? ও আমার ভাই। ভাবি, আপনার ভাই যে বলতেছে আমরা নাকি ভিক্ষার জন্য আসছি, আপনি আপনার ভাইরে কিছু বলতেছেন না? আমরা তো আমার ভাইয়ের কাছে আসছি। এই তুই চুপ থাক। বাবারে, নেহের যদি এই সময় বিয়ে না দিতে পারি, আমার মান সম্মান কিছুই থাকবে না। তুই যেমনি হোক আমার 3 লাখ টাকা ব্যবস্থা করে দে। বাবা, আমি তো এই মুহূর্তে কোনোভাবে 3 লাখ টাকার ব্যবস্থা করে দিতে পারবো না, তবে দেখি 50,000 টাকার ব্যবস্থা করতে পারি কিনা কোনোভাবে, যেহেতু তোমরা এসেই পড়েছো। বাবারে 3 লাখ টাকা দিতেই পারবি না? আপনি কি বুঝতে পারতেছেন না আপনার ছেলের হাতে এখন টাকা পয়সা নাই? আমরাই তো টানাটানির মধ্যে আছি, আপনারা 3 লাখ টাকা কিভাবে দিব? হ্যাঁ আপনারা বলছে না যদি পারে 50,000-এর মতো ব্যবস্থা করে দিব, আর না পারলে আর কি করার? বাবা তুমি দাদা 3 লাখ টাকা দিতে পারবো না? হ্যাঁ ফুপুর বিয়ার লিগা একটু আগে যে মামার টিয়া দিলা 5 লাখ টাকা, ওই যে মামার হাতে আসন। আসিফ তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস। তোর এই ফকিন্নি দাদার ফুপির সাথে আমার ভাই তুলনা করাস তুই? মা তোমার বাপের বাসা তোর কেউ আসো, তুমি টাকা পয়সা দেওয়া লাগে সব দাও, আর আমার দাদা দাদি আসলে তো ওদের টাকা থাকে না। আব্বা, তোদের বাসা আসার পর থেকে তোর ছেলে আমাদের অপমান করে যেতেছে। কি তুই তো কিছু বলতেছস না? পোলার তো পুরো লাইটে মাথা উড়ে লেছিস। ও না বেয়াদব হয়ে গেছে, আজ তো একটা বেয়াদব হয়ে গেছে। এই যে ফকিন্নি জাতেরা 2 দিন পর পর আমার বাসায় আসে আর আমার ছেলেটাকে বেয়াদবি শিখায় যায়। মা আমার দাদা আমাকে বেদবি শিখে দেয়, তোমাদের দেখে দেখে আমি বেদবি শিখছি। তোমার ভাই আসো লাখ লাখ টাকা দিয়ে দাও, তোমার বাপে আসো লাখ লাখ টাকা দিয়ে দাও, আর আমার দাদা গ্রামে ভাঙ্গা করে ঘুমায়। এই তুমি এদিকে আসো তো, এই টাকাগুলো তোর, এই ফকিনিগুলোর আগে বাইতে হলি, অগলের যত ঝামেলা। এই বেরা এ দা আরে কার বাসা তুমি করবি? তোর আগে বাইরা, পরের টাকা খাইতে ভালো লাগে না? এই টাকা দে। কি রে আসিফ, তুই আমার সাথে বেয়াদবি করতেছস? বেদবি দেখছিস কি? বেদবি দেখছিস কি? আসিফ
মা তুমি শুধু আমার মা দেখা তোমার গায়ে নাহলে হাত তুলতাম। আসিফ, তোর এত বড় সাহস! একে তো তোর মামার গায়ে হাত তুলেছিস, আবার তোর মাকে বলছিস তোর মায়ের গায়ে হাত তুলতি। চুপ থাকো বাবা, তোমার লজ্জা করে না? তোমার বাপের তুমি টিয়া দিতে পারো না? হ্যাঁ, তোমার শালারা দিয়ে দিতে পারো? দাদা, তোমাকে দেখে আমার আফসোস লাগতেছে। তুমি কিভাবে বলা এই কুলাঙ্গার সন্তানকে তুমি জন্ম দিতে, হ্যাঁ, যেই কিনা নিজের বোর কথা ওঠে আর বসে। দেখছো দেখছো তুমি, এই দিন দেখার জন্য ওর আমি মানুষ করতেছি। ও আমার ছেলে হয়ে ও নাকি আমার গায়ে হাত তুলতো, এত বড় বেয়াদব হয়ে গেছে ও। হ্যাঁ মা, বাবা যদি তার বাবার সাথে অন্যায় করতে পারে, বেয়াদবি করতে পারে, তার ছেলে হয়ে আমি কেন পারবো না? তোমরা আমার দাদার সাথে যা করতেছো না, আমি বড় হলে তোমাদের সাথে তাই করবো। ছি ছি দাদু ভাই, এমন কথা বলে না। বাপ্পার মনে কষ্ট দিতে হয় না, বাপ্পার সাথে বেদবি করতে হয় না, আল্লাহ বেরাজ হয়। কেন দাদা, বাপমার মনে কষ্ট দিবে না? তোমার মনে যে আবু কষ্ট দেয়, বেয়াদবি করে, অন্যায় করে, খারাপ ব্যবহার করে, সেই সময় তোমার কষ্ট লাগে না? ওরা করবো দেখিয়া তুমি করবা? ওরা তো বুঝে না, তুমি তো বুঝো। আমার ছেলেটা একমাত্র বেয়াদব হয়েছে তোমার ফ্যামিলির কারণে। 2 দিন পর পর তারা আমার বাসায় আসে আর আমার ছেলেটার এইসব শিখায় যায়। না ভাবি, ও আমাদের দেখে শিখতেছে না, ও তো বাচ্চা মানুষ। তোমরা যা করো তাই দেখে ও শিখতেছে। তুমি তোমার শ্বশুরের সম্মান করতে পারো না, শ্বশুরের শ্রদ্ধা করতে পারো না, শ্বশুরের সাথে করো বেয়াদবি, ও তো এগুলাই শিখতেছে। আর শোন ভাইয়া, তুই তোর নিজের বাবা মারে সম্মান করস না, ইজ্জত করস না। তোর কাছে তো তোর শ্বশুর বাড়ির লোকজনই সব, তাদেরকেই বেশি প্রাধান্য দিস। তবে প্রস্তুত থাকিস, আজকে তুই তোর নিজের মা বাবার সাথে যা করতেছিস না, তোর ছেলেও তো একদিন বড় হইব। তোর ছেলে একদিন বড় হয়ে না, তখন সেম তোদের সাথে তোর ছেলেও তাইতেই করবো। দুলা ভাই, কি ব্যাপার? আপনি দাঁড়া এখন কি শুনতেছেন? ভিক্ষা দিলে দেন, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বাসাটা বাইক করে দেন। এই কে বসে তুমি বাইরে বলে? তোরা বাইরে বি, তোরা আর কখনো এই বাসায় আসবি না। মা, তুমি যদি তোমার বাইরে আর ভাবির এই বাসা রাও না, এই বাসা তোমার গাড় ধাক্কা দিয়ে বাইক করে দিবো। আর বাবা, তুমি এদিকে আসো, আসো দাদা, এদিকে আসো তুমি। দাদা পায়ে ধরে মাপ চাও, চাও। কি ব্যাপার, মাপ চাও নাকি? মাপ চাও, তাহলে তোমার গায়ে কিন্তু আমি হাত তুলবো। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ, আমি ভুল করে ফেলেছি। আর মা, তুমি দাঁড়িয়ে রয়েছো কে? হ্যাঁ, দাদার কাছে মাপ চাও না, ঝাড়ুলে আমু। বাবা মাফ করে দেন, ভুল হয়ে গেছে আমাদের। আরে তোর বাসা তুমি বেরোবি না, দাদার কাছে মাপ চাবি না, যত লাগে তোর বাইরে আমু। তাহলে আমাকে ভুলে গেছে, মাফ করে দিন। হ্যাঁ বাবু সাহেব, আমরা ভুল করে ফেলছি, আমাদেরকে মাফ করে দেন। হ্যাঁ বাবা, মাফ করে দেন। ওঠো বাবা, ওঠো, ওঠ। দাদা ভাই, আমি সবাই মাফ করে দিছি, তুই মাফ করে দে। ওকে ভুল ওরা বুঝতে পারছে। ঠিক আছে দাদা ভাই। ঠিকই আছে, আমি সারাটা জীবন আমার বাবা আমার মাকে অপমান করেছি, ছোট করেছি, কখনো তাদেরকে সম্মান করিনি, শ্রদ্ধা করিনি। আমার এই ছেলে আজকে আমার চোখ খুলে দিয়েছে। ঠিকই তো, আমি যা করব আমার ছেলেও তো তাই শিখবে, তাই করবে, এটাই তো নিয়ম।